जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.2 কোয়েশ্চন নাম্বার 6 15 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে উপবৃত্তাংশের এবং অধিবৃত্তাংশের কালি নির্ণয় করো। ঠিক আছে। তো কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ হলো 15 সেন্টিমিটার আর ওই বৃত্তের মধ্যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমাদের উপবৃত্তাংশের আর অধিবৃত্তাংশের কালি কত বের করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেই বোঝার জন্য। আমাদের চলো একটা বৃত্ত অঙ্কন করে নেই। এইভাবে মনে করো বৃত্ত একটা, ঠিক আছে, ওইটা একটা বৃত্ত। ঠিক, ওই বৃত্তটার ব্যাসার্ধ হলো কত 15 সেন্টিমিটার। মনে করো ওই একটা ব্যাসার্ধ, ওইটা হলো 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা, তারপরে বলা হয়েছে কি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আরেকটা ব্যাসার্ধের দরকার পড়বে 60 ডিগ্রি কোণ করতে হলে। মনে করো এইভাবে, ঠিক আছে, ওইটাও 15 সেন্টিমিটার। ঠিক আছে, 15 সেন্টিমিটার। আচ্ছা, ওইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি উপবৃত্তাংশের কালি, উপবৃত্তাংশের ওইটা সম্পূর্ণটা হলো উপবৃত্তকলা। ঠিক আছে, আর আমাদের ওখানে কি বলা হয়েছে উপবৃত্তাংশের। উপবৃত্তাংশের কালি হবে ওইখানে একটা যা হবে, ওই জায়গাটা হবে উপবৃত্তাংশ। ঠিক আছে, আমি যেটা মার্ক করছি ওইটা হবে উপবৃত্তাংশ। ঠিক আছে, ওইটা হবে আমাদের উপবৃত্তাংশ। তো ওই জায়গাটার কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর অধিবৃত্তাংশ হলো ওই জায়গাটা বাদে এই সম্পূর্ণটা হবে অধিবৃত্তাংশ। তো ওই জায়গাটা আর ওই বাকি সম্পূর্ণটা, এই দুইটার অংশের কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো, তো প্রথমে আমাদের এখানে কি আছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে। চলো, তো প্রথমে আমরা লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে কি আছে 60 ডিগ্রি কোণ আছে। তো আমরা লিখতে পারি কোণকে আমরা কি লিখি থিটা ইকুয়াল 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তো এখন আমরা কি বের করতে পারি উপবৃত্তকলার কালি, মানে সম্পূর্ণটা উপবৃত্তকলা। এইভাবে হবে উপবৃত্তকলা, এইভাবে উপবৃত্তকলা। ঠিক আছে, উপবৃত্তকলার কালি আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো, তো এখন আমরা উপবৃত্তকলার কালি বের করতে পারি। সুতরাং উপবৃত্তকলার কালি, উপবৃত্তকলার কালি আমরা কি জানি, উপবৃত্তকলার কালি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, ওইটা হলো উপবৃত্তকলার কালি। ঠিক, চলো তারপরে আগে এখন থিটা আমাদের কত আছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি লিখতে পারি। তারপর নিচে হলো 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমাদের ওইখানে ভ্যালু দেওয়া আছে, কত আছে 3.14। তো আমরা লিখতে পারি 3.14 ইন্টু আর আমাদের কত আছে 15, তো 15 লিখতে পারি। তারপর আছে স্কোয়ার, তো স্কোয়ার দিতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 60 ডিগ্রি লিখে নেব উপরে, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 3.14 লিখে নেই, ইন্টু দিয়ে ওইখানে 15 স্কোয়ার, তার মানে 15 আমরা দুইবার লিখতে পারি, 15 ইন্টু 15। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন দেখো 60 0 আর 360 0 ক্যান্সেল করতে পারি। 6 দিয়ে 36কে ডিভাইড করলে কত হবে 6। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন দেখো 6কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 2, আর 3 দিয়ে 15কে ডিভাইড করলে কত হবে 5। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন এই 2 দিয়ে 3.14কে ডিভাইড করলে কত হবে 2 1 যা 2, 1 পয়েন্ট, তারপর 1 থাকবে 11, 2 5 যা 10, তারপর 1 থাকবে 14, 2 7 যা 14। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কি রয়ে গেল 1.57 ইন্টু 15 ইন্টু 5, এতটুকুই তো। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 1.57 ইন্টু 15 আর 5 ইন্টু করলে কত হবে 75। বুঝতে পেরেছো। এখন এই দুইটা ইন্টু করতে হবে। চলো 157 আর নিচে হবে 75 ইন্টু করলে কত হবে 5 7 যা 35, 35 এর 5 হবে, 3 থাকবে
5 5 যা 25 আর 3 28 8 লিখে নিলাম 2 থাকবে 5 1 যা 5 আর 2 7 তারপর 7 যা 7 7 যা 49 এর 9 হবে 4 থাকবে তারপর 7 5 যা 35 আর 4 39 39 এর 9 হবে থাকবে 3 7 1 যা 7 আর 3 10 বুঝতে পেরেছো এখন প্লাস করে নেই 5 আর 9 আর 8 17 9 আর 8 প্লাস করলে 17 এর 7 হবে 1 থাকবে 9 আর 7 16 আর 1 17 17 এর 7 হবে 1 থাকবে 1 1 ঠিক বুঝতে পেরেছো ইনটু করলে কত হয় 117.75 দুই ঘর আগে পয়েন্ট আছে সেন্টিমিটার স্কয়ার বুঝতে পেরেছো নিশ্চয় তো উপবৃত্তকলার কালি আমরা কত পেলাম 117.75 সেন্টিমিটার স্কয়ার তো ওই উপবৃত্তকলার কালি 117.75 সেন্টিমিটার স্কয়ার বুঝতে পেরেছো আচ্ছা তো ওইটা কি বের হলো উপবৃত্তকলার কালি মানে সম্পূর্ণটা তো আমাদের কি বের করতে হবে উপবৃত্তাংশের কালি মানে ওই জায়গাটা ঠিক আছে ওই জায়গাটা বার করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয় তো ওই জায়গাটা যদি বের করতে যাই তাহলে আমাদের ত্রিভুজের কালি বের করতে হবে এই সম্পূর্ণটা থেকে ত্রিভুজটা যদি বাদ দিয়ে দিই তাহলে ওই জায়গাটার কালি আমরা পেয়ে যাব ঠিক আছে এখন বের করতে হবে কি ত্রিভুজের কালি এইভাবে যে গেল এইভাবে ওই ত্রিভুজটার কালি আমাদের বের করতে হবে ওইখানে নাম দিয়ে দেই ওইখানে ও ওইখানে এ আর ওই জায়গায় বি ঠিক আছে ওইখানে ও হবে ওইখানে এ আর ওইখানে বি বুঝতে পেরেছেন নিশ্চয় তো ও এ বি ত্রিভুজের কালি বের করতে হবে আমাদের চলো এখন ত্রিভুজ ও এ বি হইতে পাই কি পাই দেখো ও এ ইকুয়াল ও বি দুইটা সমান হবে কারণ দুটা 15 সেন্টিমিটার আছে সমান লিখতে পারি তো হ্যাঁ পারি চলো তো আমরা লিখতে পারি ও এ ইকুয়াল ও বি আর ব্র্যাকেটে যদি আমরা লিখতে যাই তাহলে লিখতে পারি প্রতিটি 15 সেন্টিমিটার প্রতিটি 15 সেন্টিমিটার এইভাবে আমরা লিখতে পারি বুঝতে পেরেছো নিশ্চয় আচ্ছা দুইটা বাহু সমান ও এ সমান ও বি ও এ সমান ও বি তো আমরা জানি যে সমান বাহু দুইটার বিপরীত কোণ সমান হয় তো আমরা জানি কোনো ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ সমান হয় তো ওই দুইটা বাহু তো সমান তো ওই ও এ বাহুর বিপরীত কোণ বি আর ও বি বাহুর বিপরীত কোণ এ তাহলে ওই দুইটা কোণ সমান হবে ঠিক কি না চলো তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি ঠিক আছে কেন সমান তো প্রতিটি 60 ডিগ্রি আমরা লিখতে পারি ঠিক আছে 60 ডিগ্রি লিখতে পারি যেহেতু অ্যাঙ্গেল ও ইকুয়াল 60 ডিগ্রি অ্যাঙ্গেল ও যদি 60 ডিগ্রি হয় ওইটা 60 ডিগ্রি আছে তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি ঠিক কি না তো 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দেই 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিই তাহলে কত থাকবে 120 ডিগ্রি তো 120 ডিগ্রি দুই ভাগ করলে কত হয় 60 ডিগ্রি হবে ঠিক কি না তো ওইটা 60 ডিগ্রি হবে ওইটাও 60 ডিগ্রি হবে ওইখানে আমরা লিখতে পারি 60 ডিগ্রি ওইখানেও আমরা লিখতে পারি 60 ডিগ্রি ঠিক আছে বুঝতে পেরেছেন নিশ্চয় আচ্ছা যদি তিনটা কোণ 60 ডিগ্রি হয় তাহলে তিনটা বাহুও সমান হবে কি না তো আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি ইকুয়াল অ্যাঙ্গেল ও ইকুয়াল 60 ডিগ্রি মানে সবগুলি 60 ডিগ্রি ঠিক আছে তো সবগুলি কোণ সমান সবগুলি কোণ যদি সমান হয় তাহলে সবগুলি বাহুও সমান হবে হ্যাঁ হবে সুতরাং ও এ ইকুয়াল ও বি ইকুয়াল এ বি ইকুয়াল কত হবে 15 সেন্টিমিটার বুঝতে পেরেছ নিশ্চয় ঠিক আছে সবগুলি কোণ সমান তাহলে সবগুলি বাহুও সমান হবে তো ওই দুইটা বাহু যদি 15 সেন্টিমিটার হয় তাহলে ওই বাহুটাও 15 সেন্টিমিটার হবে কি না হ্যাঁ হবে আচ্ছা তো এখন কি করতে পারি সুতরাং ও এ বি একটি সমবাহু ত্রিভুজ ঠিক আছে সবগুলি বাহু সমান সবগুলি কোণ সমান তাহলে আমরা লিখতে পারি যে ওই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে ঠিক আছে হ্যাঁ আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সবগুলি বাহু সমান ওইটা 15 হবে ওইটাও 15 হবে আর নিচেও 15 হবে ঠিক আছে আর সবগুলি কোণ 60 ডিগ্রি ওইখানেও 60 ডিগ্রি
সবগুলি 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, বোঝা গিয়েছে তোমাদের? হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে? সমবাহু ত্রিভুজের কালি বের করতে হবে। চলো, সুতরাং কি আছে এখানে? ও এ বি সমবাহু ত্রিভুজের কালি, সমবাহু ত্রিভুজের কালি, ত্রিভুজের কালি। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের কালি আমরা কি জানি? ওই জায়গায় লিখে নিই। আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। এই ফর্মুলা আমরা জানি, আগে আমরা শিখেছি। ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, চলো তারপরে আগে এখন √3 লিখে নেব, √3 আর নিচে 4 ইন্টু বাহু। বাহু আমাদের কত আছে? বাহু হলো ওইখানে দেখো, বাহু কত আছে? 15। তো আমরা লিখতে পারি ওইখানে 15, আর স্কোয়ার আছে তো স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন √3 লিখে নেব, আর নিচে 4, আর 15 স্কোয়ারে কত হবে? 225। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে ওইখানে দেখো √3 ইকুয়াল কত আছে? 1.73। তো √3 এর জায়গায় আমরা লিখতে পারি 1.73। ঠিক আছে, আর নিচে 4 হবে, ইন্টু দিয়ে 225। ঠিক, এখন আমরা 1.73 আর 225 ইন্টু করতে পারি। চলো ইন্টু করে নেই, ওইখানে করে নেই 173 আর 225 ইন্টু করলে কত হবে? 5 দিয়ে 3 5 15 5 হবে, 1 থাকবে, আর 5 7 35, আর 1 36, তো 6 হবে, 3 থাকবে, আর 5 1 5, আর 3 8 হবে। ঠিক আছে, 2 দিয়ে ইন্টু করলে কত হবে? 6। 2 দিয়ে 7কে ইন্টু করলে 14 4 হবে, 1 থাকবে, 2 1 2, আর 1 3 হবে। ঠিক আছে, আবার 2 দিয়ে করলে সেমই হবে, 6 4 3, প্লাস করলে কত হয়? 5 2, 1 থাকবে, 10 18, আর 1 19 এর 9 হবে, 1 থাকবে, 7 আর 1 8 3। বুঝতে পেরেছো নিশ্চয়? তো পয়েন্ট হবে 2 ঘর পরে পয়েন্ট হলে ওইখানে হবে। ঠিক আছে, চলো, তো নিচে হবে 4 আর উপরে হবে কি? 389.25। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমাদের 4 দিয়ে ওইটাকে ডিভাইড করতে হবে। চলো 4 দিয়ে ডিভাইড করে নেই। 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 4 দিয়ে 4 9, 4 9 36, মাইনাস করলে কত হবে? 2 9 4 7 28, থাকবে কত? 1 2 4 3 12, থাকবে কত? 5। তারপর পয়েন্ট দিতে হবে, তারপর একবার যাবে 4, তারপর 1 থাকবে, পয়েন্ট দিলে কত হয়? 0 10 2 হবে 8, থাকবে কত? 2, আবার 0 দিতে পারি 5। ঠিক আছে, তো ওইখানে আগের থেকে আমাদের 2 ঘর আগে পয়েন্ট ছিল, তো এখন 4 ঘর হয়ে যাবে, ওইখানে হবে পয়েন্ট। ঠিক আছে, তো ডিভাইড করলে কত হবে? 97.3125 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের কালি আমরা কত পেয়েছি? 97.3125 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো এখন আমরা উপবৃত্তাংশের কালি বের করতে পারবো। ঠিক আছে, চলো, সুতরাং উপবৃত্তাংশের কালি, উপবৃত্তাংশের কালি, বৃত্তাংশের কালি, উপবৃত্তাংশের কালি ইকুয়াল আমরা কি জানি? আমরা জানি উপবৃত্তকলার, উপবৃত্তকলার, বৃত্তকলার কালি, কালি মাইনাস ত্রিভুজ ও এ বি এর কালি। ঠিক আছে, উপবৃত্তকলার কালি থেকে ত্রিভুজের কালি মাইনাস করলে আমরা উপবৃত্তাংশের কালি পেয়ে যাব। ঠিক আছে, চলো, তো উপবৃত্তকলার কালি কত আছে আমাদের এখানে? উপবৃত্তকলার কালি 117.75, 117.75 মাইনাস দিয়ে 97.3125। ঠিক আছে, এখন আমাদের মাইনাস করতে হবে। চলো মাইনাস করে নেই, কোন জায়গায় করবো? ওইখানে করে নেই, 117.75। ঠিক আছে, আর 2টা 0 দিয়ে দিই, আর ওইখানে কত আছে? 97.3125। বুঝতে পেরেছো নিশ্চয়? মাইনাস করলে কত হবে? ওইখানে 10, 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে, ওইখানে 9, 9 থেকে 2 মাইনাস করলে 7 হবে, ওইখানে 4, 4 থেকে 1 মাইনাস করলে 3 হবে, আর ওইখানে 7, 7 থেকে 3 মাইনাস করলে 4 হবে, ওইখানে পয়েন্ট হবে, 7 থেকে 7 মাইনাস করলে 0, আর 11 থেকে 9 মাইনাস করলে 2। বুঝতে পেরেছো? তো কত পেলাম? 20.4375
সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। একটা আনসার আমরা পেলাম, বুঝতে পেরেছ? ওই জায়গাটার কালি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে যে গেল, এইভাবে ওই জায়গাটার কালি আমরা পেয়ে গেলাম, ওইটাকে বলে উপবৃত্তাংশ, ঠিক আছে। ওই জায়গাটার কালি আমরা পেয়ে গেলাম 20, কত পেলাম? 20.4375 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। ওই জায়গাটার কালি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি অধিবৃত্তাংশের কালি। অধিবৃত্তাংশের কালি মানে ওই জায়গাটা বাদে সম্পূর্ণ জায়গাটার কালি কত, ঠিক আছে। চলো, তো আবার আমরা লিখতে পারি আবার অধিবৃত্তাংশের কালি, অধিবৃত্তাংশের কালি, অধিবৃত্তাংশের কালি আমরা কি লিখতে পারি? অধিবৃত্তাংশের কালি, সম্পূর্ণ বৃত্তের কালি আমরা জানি কি পাই আর স্কোয়ার, ঠিক আছে। পাই আর স্কোয়ার যদি আমরা বের করি তো সম্পূর্ণ বৃত্তটার কালি পেয়ে যাব, ঠিক আছে। আর আমরা ওই বৃত্তাংশের কালি আগেই পেয়ে গেছি ওইখানে, ঠিক আছে। তো সম্পূর্ণ বৃত্তটা থেকে আমরা যদি ওই জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে অধিবৃত্তাংশের কালি আমরা পেয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ, পেয়ে যাব। তো চলো আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার মানে সম্পূর্ণ বৃত্তের কালি মাইনাস কি লিখতে পারি আমরা? উপবৃত্তাংশের কালি। তো উপবৃত্তাংশের কালি, বৃত্তাংশের কালি, বুঝতে পেরেছো নিশ্চয়? উপবৃত্তাংশের কালি মনে করো এই ধরনের হবে, এইভাবে সম্পূর্ণটা আছে, এইভাবে হবে, ঠিক আছে। মনে করো ওই জায়গাটা বাদ পড়বে, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে এই সম্পূর্ণ জায়গাটা, ঠিক কি না? সম্পূর্ণটা আমাদের বের করতে হবে, যে জায়গাটা আমি মার্ক করছি ওই জায়গাটা, ঠিক আছে। এই ছোট্ট জায়গাটা বাদে, ছোট্ট জায়গাটা হলো উপবৃত্তাংশ, ঠিক আছে। ওই জায়গাটা বাদে বাকিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো, তো পাই আমাদের কত আছে? পাই হলো 3.14 ইন্টু আর কত? আর হলো 15, তো আমরা লিখতে পারি 15, আর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি, বুঝতে পেরেছো? মাইনাস উপবৃত্তাংশের কালি আমরা কত পেয়েছি? 20.4375, ঠিক আছে। চলো, 3.14 ইন্টু 15 স্কোয়ারে কত হবে? 225 হয়, মাইনাস 20.4375, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন এই দুইটা আমাদের ইন্টু করতে হবে। চলো ওইখানে ইন্টু করে নেই, 3.14 আর নিচে হবে কত? 225, ইন্টু করলে কত হবে? 4 5 যা 20, 0 হবে 2 থাকবে, 5 1 যা 5 আর 2 7 হয়ে যাবে, 5 3 যা 15 লিখতে পারি, ইন্টু দিয়ে 2 দিয়ে ইন্টু করলে কত হবে? 4 2 যা 8, 2 1 যা 2 আর 3 2 যা 6, ইন্টু দিয়ে আবার সেমই হবে 8 2 6, প্লাস করলে 0 5 1 থাকবে, 10 15 16 এর 6 হবে, 1 থাকবে 1 9, 10 এর 0 1 থাকবে 7 আর 2 ঘর পরে পয়েন্ট আছে তো ওইখানে পয়েন্ট হবে, ঠিক আছে। তো 706.50 মাইনাস 20.4375, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের মাইনাস করতে হবে, চলো মাইনাস করে নেই। কত মাইনাস করতে হবে? 20.4375, ঠিক আছে। তো ওইখানে কম আছে তো 0 দিয়ে আমরা পুরো 0 দিয়ে দিই, 0 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন মাইনাস করে নেই, 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে, 9 থেকে 7 মাইনাস করলে 2 হবে, 9 থেকে 3 মাইনাস করলে 6 হবে, ঠিক আছে। আর ওইখানে হলো 4 থেকে 4 মাইনাস করলে 0 হবে, তারপর পয়েন্ট, ওইখানে 6 আর ওইখানে হলো 10 থেকে 2 মাইনাস করলে 8 হবে, আর ওইখানে হলো 6 তো 6 হবে, 686.0625। তো কত পেলাম? 686.0625, ঠিক আছে। চলো, তো 686.0625 সেন্টিমিটার স্কোয়ার, ওইটার একটা আনসার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ওইটা হলো উপবৃত্তাংশের কালি আর ওইটা হলো অধিবৃত্তাংশের কালি। অধিবৃত্তাংশের কালি আমরা কত পেলাম? 686.0625 সেন্টিমিটার
স্কোয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।